হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের লং ভিডিও দেবো। আজকে আমি ঘুরতে যাচ্ছি, দূরে এক জায়গায় যাচ্ছি ঘুরতে। তো ভাবলাম আজকে থেকে না হয় তোমাদেরকে ভিডিওটা দিই। তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এখন সবাই রেডি হয়ে গেছি, একটু বাদে বেরোবো। এখন বাজে 7টা, তো আমরা মেবি 7:30 পৌনে 8টা নাগাদ বেরোবো। তো চলো, বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে রাত 11:30টায়। আমরা এখন সৎকনি দিয়ে রিক্সা ধরেছি, সেখান থেকে আমরা যাব হচ্ছে বিআরটি স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা। আমরা শিয়ালদা চলে এসেছি, এবার যাচ্ছি শিয়ালদা মেট্রো স্টেশন, সেখান থেকে আমরা হাওড়া যাওয়ার জন্য মেট্রো ধরবো। আর ওদিকে পিসিরা ফোন করে বলল পিসিরা অলরেডি বেরিয়ে গেছে, প্রায় চলেই এসছে কাছাকাছি। আমরা হাওড়ায় নেমে গেছি, পিসিরাও আমাদের ফোন করে জানালো ওরা কিছুক্ষণ আগে হাওড়ায় ঢুকে গেছে। আমরা অনেকক্ষণ ধরে খোঁজার পর এই তো পিসিদেরকে পেয়েছি, পিসিরা একদম ওয়েটিং রুমের সামনেই বসেছিল। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি পুরুলিয়া ঘুরতে। আমি ও ও ও ও সবাই মিলে যাচ্ছি। এখানে আরো লোক আছে। ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে শুনেই ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের সাথে ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়ছি আর লাগেজগুলো সব ঠিকঠাক করে সেট করে নিয়েছি। আর এদিকে পিসি বানিয়ে এনেছিল কাশ্মীরি আলুর দম, আর মা বানিয়ে এনেছিল পরোটা। আজকের ডিনারে ছিল আমাদের সবার জন্য কাশ্মীরি আলুর দম আর পরোটা। গাইস, আমরা এখন আলুর দম পরোটা খাচ্ছি, সবার খাওয়ান দাওয়ান শুরু হয়ে যাবে। ওই যে উনি আবার তুলেও নিচ্ছে। ওই যে ওই দুজনে ওরা বহিরাগত, ওরা অনেক আগে খাওয়া শুরু করেছে, শেষের পথে। তেল কম দিয়ে আলুর দম, তেল কম দিয়ে পরোটা। আচ্ছা, তোর কোনো বক্তব্য? এটা হচ্ছে ডায়েট স্পেশাল আলুর দম এন্ড পরোটা। পরোটা পরোটা। তোর আলুর বক্তব্যই নেই। অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছিলাম। তারপর আবার আমাদের ভোরবেলা নামা ছিল। আমরা কিন্তু বরাভূম স্টেশনে নেমেছিলাম, পুরুলিয়ার থেকে 2-3টে স্টেশনের পরেই। ওখান থেকে আমাদের রিসর্টটা কাছে ছিল, এই জন্য আমরা ওই স্টেশনে নেমেছিলাম। তো স্টেশনে নেমেও আমাদের সেভাবে কিছু ভিডিও করা হয়নি, কারণ তখন আমাদের গাড়ি চলে এসেছিলো, গাড়িতে আমাদের লাগেজ লোড করা হলো। তারপর আমরা বেরিয়ে গেছি আমাদের রিসর্টে যাওয়ার জন্য। তো আমরা এখন সবাই মিলে রিসর্টে যাচ্ছি, যেতে যেতে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা এনজয় করছি। আর তোমরা যাতে সেটা এনজয় করতে পারো সেই জন্য সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওয়াও, দেখ কি সুন্দর। গরু গরু আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের হোটেল, চারদিকে ঘন জঙ্গল। টানা টানা। এখান দিয়ে ধরে একটা হাতি হালুম করে বাঘ বেরিয়ে আসলো। হ্যাঁ, তোমাকে নিয়ে যাবে। সিরিয়াসলি আছে। তো গল্প করতে করতে আমরা রিসর্টে পৌঁছে গেলাম, আর রিসর্টের চারদিকে পুরো ঘন জঙ্গল। আর একদম রিসর্টের সামনেই ছিল কুকুপুরু পাহাড়, আর আমাদের রিসর্টটার নাম ছিল কুকুপুরু হিল রিসর্ট। এই রিসর্টটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের একদম রিসর্টের সামনেই রয়েছে কুকুপুরু পাহাড়টা। আর সবাই বলে নাকি কুকুপুরু পাহাড়ের পেছন দিয়ে যখন সূর্যটা ওঠে তখন দেখতে নাকি খুবই সুন্দর লাগে, সেই জন্যই আমরা এই রিসর্টটা বুক করেছি। তো আমাদের মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আর একটা খুব সুন্দর গার্ডেনও ছিল। তো আমাদের খুব ভালো লেগেছে। আজকের ভিডিও এইটুকুনি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।